অ্যানাদার ব্লগ। তো এখন আমরা টোটোতে উঠেছি। টোটোতে ওঠার কারণটা হলো আর আমরা যাচ্ছি কোচবিহার রাসমেলাতে। আর টোটোতে দেখো হাওয়ার কারণে আমার হেয়ারটার কি অবস্থা কী হচ্ছে, বারবার আমার হেয়ারটাকে বলতে হচ্ছে। তো এইদিকে মা আছে সাইডে, তো আমরা আগে এই টোটোতে যাবো, দেন গাড়িতে, সেটা তো জানোই। তো যাওয়া যাক আগে, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। আমরা এখন টোটো থেকে নেমে বাসের মধ্যে উঠলাম। আর বাসের অবস্থা তোমরা দেখো কি অবস্থা, একটুকু জায়গা নেই, দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই, তবু উঠতে হলো। আর এখন যদি আমরা না উঠতাম পরে আবার অনেকটা লেট হয়ে যেত। কি আর করা যায়, এই ভিড়ের মধ্যেই যেতে হবে। কি যাওয়ার মধ্যে যাচ্ছি, দাঁড়ানোর জায়গা নেই একদম। এইভাবেই যাইতে লাগে, আসতে লাগে, তাহলে বাস থেকে নামলাম আর এখন টোটোতে উঠে মেলায় যাচ্ছি। দেখো কতটা ভিড় এখানে, দেখো কত ভিড় হয়েছে। এত ভিড়ের মধ্যে তো হেঁটে যাওয়া পসিবল না, তাই আর কি টোটোতে উঠলাম এখন। ফাইনালি আমরা টোটো থেকে নামলাম আর তোমরা দেখে বুঝতেই পারছো মেলার মধ্যে আমরা চলেই আসছি। যাই হোক, যাওয়া যাক এখন। দিনের বেলাও চারপাশে যে এত লোক, সত্যি হওয়ার বাইরে। আর লোক হওয়ারই কথা, কারণ কোচবিহারের মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড় মেলা। দিনের থেকেও রাত্রে অনেক অনেক ভিড় হয়, মানে মেলাটা অনেক জমে। আর আমাদের বাড়ি যেহেতু অনেক ভিতরে, আর তাই রাতে আসা হয় না, জন্যই দিনে আসা। যারা যারা আমাদের এই কোচবিহারের মেলায় এসেছে তারাই বলতে পারবে এই মেলাটা কত বড় হয়। তা যেহেতু রাজার শহরের মেলা, তো বড় তো হওয়ারই কথা। আর আমি কতক্ষণ ধরে কথা বলছি দেখো, এখন আমরা মন্দিরে যেতে পারছি না, তাহলে ভাবতে পারো কতটা হাঁটছি, তবু এখনো মন্দিরটাই আসেনি। সবার প্রথমে আমরা মন্দিরে যাব, কারণ সবার প্রথমে ঠাকুরের মুখ দর্শন করব, তারপরে আমরা মেলা ঘুরবো। তো যাওয়া যাক, আর তার জন্য তোমরা পুরো ভিডিওটা ততক্ষণ দেখতেই থাকো। একটা জিনিস তোমরা নোটিস করো যে দেখো রাস্তার দুধারে এতটাই দোকানে ভর্তি যে এক ফোঁটা জায়গা নেই। দেখো চারিদিকে দোকান আর দোকান। আগে মন্দিরে যাই, তারপরে তুমি আমি কি বলি, তুমি 100 টাকা দিয়ে দিও প্রথমটাই। ফাইনালি আমরা মদনমোহন মন্দিরে চলে এলাম। অ্যান্ড এখন আমি আমার ফেসটাই দেখছি যে ফেসটা ঠিকঠাক আছে কিনা। তো এখন তোমাদেরকে এক এক করে দেখাবো যে এখানে কি কি আছে। আর সামনে দেখতে পারছো এইদিকে ছোট ছোট কয়েকটা মন্দির। আবারও বলছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবি যে এই কোচবিহারের মেলাটা কত বড় হয়। তো সবার প্রথমে এখানে দেখো কিছু আর্ট এখানে হ্যাঙ্গিং করে রেখেছে। অ্যান্ড ভিতরে দেখো কিছু প্রতিমা এখানে আছে, দুর্গা, কালী মা। তো এগুলো সব হচ্ছে স্টুডেন্টসেরই কাজ, যেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, সুন্দর করে ডেকোরেট করেছে। দেখো তার মধ্যে দেখো এখানে একটা ছোট রাস বানানো হয়েছে, এটাও খুব সুন্দর। তারপর সে হচ্ছে পুতনা, সত্যি সবগুলো খুবই অসাধারণ। আর এগুলো হচ্ছে সব স্টুডেন্টেরই কাজ। আর যারা যারা আমাদের এই কোচবিহারে আসনি, তো নেক্সট ইয়ার তোমরা আসার চেষ্টা করো, দেখতে পারবে খুবই সুন্দর, এখানে খুব বড় মেলা হয়। নিয়ে খুব ঝামেলা হয় আগে। আর এখন দেখো এইদিকেও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আর
অ্যাকচুয়ালি এই মন্দিরটার চারপাশে ছোট ছোট মন্দিরেই ঘেরা। তো এইদিকে সাইডের মন্দিরগুলো আগে দেখাচ্ছি, তারপর আমরা যাব মেইন মন্দিরে। এটাই হচ্ছে সব থেকে বড় বা মেইন মন্দির বলতে পারো। সব মন্দিরগুলোর থেকে এই মন্দিরেই ভিড়টা বেশি, কারণ এটা যেহেতু মেইন মন্দির। আমাদের ঠাকুর দর্শন করা হলো। এখন আমরা যাচ্ছি রাসের ওই দিকে, কারণ রাসমেলায় আসছি তো রাসটা তো ঘোরাতেই হবে। তো সবার প্রথমে আমি আর মা রাস ঘোরাবো, কারণ বোন এখন ক্যামেরা করে দিচ্ছে। আজকে আবার এই মেলাতে কোন স্কুলের জানি না স্টুডেন্টদের নিয়ে আসছে মেলা দেখাতে। এই দেখো কত ভিড়। আর এখানে একটা কাণ্ড দেখো, বোনকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। এরা কে জানি না, বাট বোনকে বলছে ফটো তুলে দিতে, বোন ফটো তুলে দিচ্ছে ওইদিকে। মেইন মন্দিরের চারদিকে যেহেতু ছোট ছোট মন্দির আছে, তো আমরা যেদিকে প্রথমে এন্ট্রি নিয়েছিলাম তো সেদিকের মন্দিরগুলো তো দেখা হয়ে গেছে। আর এখন এক্সিট নিতে হবে যেদিকে, তো সেদিকেও ছোট ছোট কিছু মন্দির আছে। সেই মন্দিরগুলো দেখতে দেখতে আমরা ওইদিকে বের হয়ে যাব। ওটা যাবে মানে কি আর কত দূর যাবে? আমরা এখন মন্দির থেকে বেরিয়ে মেলার দিকে যাচ্ছি। জোড়া তিন এক জোড়া 300 টাকা, জোড়া 300, জোড়া 300, এক জোড়া 300 টাকা। যতগুলো বলি এখানে আছে চুড়ি। ইমিটেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক এবার কেন জানি মনে হচ্ছে না বেশি কম দোকান, কম মানে বেশি দোকান নাই। ভালোই আছে।
ভালোই লাগে পাই পরে দেখ সারা মেলা ঘুরে প্রচুর একদম জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গিয়েছে। তো মা একটা জলের বোতল কিনলো। এরপর বোন আর মা দুজনে পেয়ারা মাখা খাবে, আমি পেয়ারা মাখা খাবো না। ভাই রে ভাই, কি আর বলবো, একটা ফুচকার দাম 2 টাকা, এর জন্য বাচ্চাটা চলে গেলো না খেয়ে। আর আমি যেহেতু গিয়েছি আর এখন লোক লজ্জার ভয়তে সেখান থেকে আসতে পারি না, কি আর খেতে হবেই, একটা ফুচকায় 2 টাকা। তার বদলে আমি যদি পেয়ারা মাখা খেতাম সেটাই আমার অনেক কাছে বেটার মনে হতো। যাই হোক, চলে আসছি যেহেতু তো খেতেই হবে। ওই জায়গায় রাখো তারা। ऑर्डर कैंसिल करने की बजाय ऑर्डर की जानकारी आपको जानकारी अपडेट कर दी जाएगी। शॉपकीप से जुड़ने के लिए धन्यवाद। अपना ख्याल रखें, आपका दिन अच्छा रहे। এরপর আমি আর মা দুজনে ঘুগনি নিলাম আর বোন এদিকে মোমো নিল। দোকানের মোমো আমার অতটা ভালো লাগে না, হোমমেডটাই আমার কাছে সেরা লাগে। তবু বোনের কাছে একটা আমি জাস্ট নিয়েছিলাম টেস্ট করার জন্য, আমার অতটা ভালো লাগেনি। মার যেহেতু চাউমিন অতটা ভালো লাগে না, তো মা চাউমিন নিল না। বোন আর আমার জন্য এদিকে চাউমিন নিলাম। একটা কথা অনেস্টলি বলতে হবে যে ঘুগনিটা অতটা ভালো ছিল না, অতটা বলতে আমার কাছে ভালো লাগেনি, বাট চাউমিনটা ভালোই হয়েছিল। চাউমিনটা টেস্টি হচ্ছে, ঘুগনিটা ভালো লাগে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো আমরা এখন বাড়ির পথে রওনা দেব। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা আলটিমেটলি বাড়ি ফিরছি। তো এখন টোটোতে উঠে গেছি, এখন বাস স্ট্যান্ড পর্যন্ত একটু টোটোতে যাব, তারপর ওখানে বাস স্ট্যান্ডে তো বাসে উঠতে হবে। এটাকে বলে ভাগ্য, একবার দাঁড়ায়, এটাই হচ্ছে ভাগ্য, একবার দাঁড়ায়। দুইবারই দাঁড়াই যাচ্ছে। তো আলটিমেটলি আমরা এখন বাড়ি রওনা দিচ্ছি, টোটোতে উঠে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারছো। তো যাওয়া যাক বাড়িতে। আলটিমেটলি আমরা বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা আর আমি বেশি কন্টিনিউ করবো না, এখানে আমার ব্লগটা এন্ড করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও কোনো নতুন এক ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।